হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা দেখব এক্সেল এর ডাটা নেভিগেশন। এফিশিয়েন্টলি নেভিগেশন করতে পারা হচ্ছে এক্সেল এর বড় একটি দক্ষতার প্রমাণ। চলুন দেখা যাক কিভাবে ডাটা নেভিগেশন করতে হয়। ডাটা নেভিগেশন অর্থটি হচ্ছে কোনো ডাটাকে খোঁজা বা শনাক্ত করা এবং এটিকে মডিফাই করা। অনেক সময় আমাদেরকে অনেক বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করতে হয়। এটিও একটি বড় একটি ডাটা সেট। এখানে দেখুন কিভাবে ডাটা সেট গুলো নেভিগেট করতে হয়। সকল সফটওয়্যারের মতোই একটি স্ক্রল বার মাইক্রোসফট এক্সেলেও আছে, যা পূর্বের ভিডিওতে আমি স্ক্রল বারের কাজ দেখিয়েছিলাম। তো এটি হচ্ছে স্ক্রল বার, এটি হচ্ছে ভার্টিক্যাল, এটি হচ্ছে হরাইজন্টাল। এটিকে হরাইজন্টালি মুভ করলে হরাইজন্টাল ভাবে ডাটা নেভিগেশন করা যায় এবং এটিকে ভার্টিক্যালি মুভ করলে আমাদের ডাটা নেভিগেশন করা যায়। এটি হলো একটি বেসিক্স এবং ভার্টিক্যাল এবং হরাইজন্টালের দুই দিকেই দুটি অ্যারো কি রয়েছে। দেখুন অ্যারো কি, এই অ্যারো কি দ্বারাও আমরা ছোট ছোট এবং একটি রো করে আমরা নেভিগেট করতে পারি। দেখুন একটি ক্লিক করলে একটি মাত্র রো নেভিগেট হচ্ছে। এরপর কিবোর্ডের অ্যারো কি, কিবোর্ডের অ্যারো কি দ্বারাও আমরা ডানে বামে উপর নিচে আমরা নেভিগেট করতে পারি। তো এটি দ্বারা মূলত একটি করে সেল আমরা নেভিগেট করতে পারি। দেখুন একটি করে সেল নেভিগেট করা যায়, বামে ডানে নিচে একটি করে সেল নেভিগেট করা যায়। এরপরে রয়েছে শর্টকাট নেভিগেশন কিবোর্ড থেকে পেজ আপ এন্ড পেজ ডাউন। আমরা যদি পেজ আপ এবং ডাউন বাটনে ক্লিক করি, সেক্ষেত্রে স্ক্রিন এ থাকা যতটুকু ভিজিবল অংশ আছে ততটুকুই স্কিপ করে পরবর্তী ভিজিবল যতটুকু অংশ আছে ততটুকু ভিজিবল করবে। ফর এক্সাম্পল সিরিয়াল নাম্বার 37, আমি যদি পেজ ডাউন কি প্রেস করি তখন দেখবো আমরা 38 থেকে পরবর্তী ভিজিবল যতটুকু অংশ ভিজিবল করা যায় ততটুকু একটা পেজ, মূলত এটি একটি পেজ, এই পেজটি ভিজিবল করেছে। আবার যদি আমি পেজ আপে ক্লিক করি তখন দেখবেন 37 এবং 15 এতটুকু অংশ ভিজিবল করেছে। আর একটা সুপার শর্টকাট হলো কন্ট্রোল প্লাস হোম। আমরা যখন এই কন্ট্রোল প্লাস হোম ব্যবহার করব তখন আমরা 100তম রোতে থাকি এবং 1000তম রোতে থাকি। এই কন্ট্রোল প্লাস হোম প্রেস করলেই পৌঁছে যাবে একদম এক্সেলের টপ রোতে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এক্সেলের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।